শাফিউম মুশাফা তুমি ইমামুনা, শাফিউম মুশাফা তুমি ইমামুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা, মা আমিনার জান মুহাম্মাদিনা, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরো তোমার রওজায়, তোমার রওজায়। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের প্রাণ। নূর নবীজির শান রবের গুণগান, মা আমিনার জান উম্মতের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। যখন তাদের কাছে ইলমের এই সব তথ্যগুলো, কোরআন হাদিসের বয়ানগুলো যখন তাদের কাছে শোনাতেন, সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর জবান মুবারকের কোরআন ও হাদিসগুলো তারা শুনতে শুনতে তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই ইলমটা নেওয়ার জন্য ওই জায়গায় তারা সব সময়ের জন্য বসে থাকতো। আসহাবুস সুফফা বলা হয় যাদের না কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, অর্থ সম্পদ ছিল না, ব্যবসা ছিল না, দোকান পাশারি ছিল না, কারো বাড়ি মক্কায়, সব মক্কা থেকে দেখা যাচ্ছে হিজরত করে এসেছে, পরিবার ছেড়ে চলে এসেছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে এসেছে। কার মহব্বতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। এই তারা যখন মদিনাতে এসেছেন, এদের মদিনায় কোনো ঘর বাড়ি কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই বারান্দাটাকে দেখিয়ে দিলেন, এই বারান্দা তাদের জন্য বরাদ্দ করে দিলেন। 24টা ঘন্টা এই সাহাবীগুলো ওই আসহাবুস সুফফা ওই মসজিদে নববী শরীফের ওই বারান্দাতে তারা সব সময়ের জন্য আমার আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, কোরআন পড়তেন, ইলম হাসিল করতেন। ওই জায়গাটায় তারা সব সময়ের জন্য আমার নূর নবীজির দিওয়ানায় মশগুল হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের খাওয়া দাওয়া হতো না, জানেন কত কষ্টের সঙ্গে ছিল খাওয়া দাওয়া হতো। কিতাব বলছে দেখে না, কারো কারো খাওয়া হয় না, কারো কারো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাওয়া হয় না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই মদিনা শরীফের আনসারী সাহাবীরা কোথায় আছো? এই মদিনা শরীফের আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘোষণা করে দিলাম, তোমাদের বাড়িতে যদি কারো 2 জনের খানা থাকে, তাহলে 2 জনের খানা থাকলে আমার এই আসহাবুস সুফফা এর ভিতর থেকে একজন সাহাবীকে নিয়ে চলে যাবে। কারো বাড়ি যদি 3 জনের খানা থাকে, আমার এই সাহাবী গরীব সাহাবী, দরিদ্র সাহাবীরা রয়েছেন, এদের থেকে 2 জন সাহাবীদেরকে নিয়ে যাবে। আর তোমাদের বাড়ি যদি কারো 4-5 জনের খানা থাকে, তাহলে আমার এই সাহাবীদের ভিতর থেকে 3 জন 4 জন 5 জনকে নিয়ে চলে যাবে। এর উম্মতিরা খুব খেয়াল করে শুনো, অনেক সাহাবীরা কি করতেন? মসজিদ নববী শরীফে যোহরের নামাজ আদা করতে আসে। যোহরের নামাজ আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা ইক্তেদা করে নামাজ আদা করতেন। এই নামাজ আদায়ের পরে ওই আসহাবুস সুফফাদের কাছে চলে যেতেন, 3 জন 4 জন করে তাদেরকে ডেকে ডেকে এই সাহাবীরা চলো, সাহাবী ভাইরা চলো, আজকে আমাদের বাড়ি দুপুরের আয়োজনটা প্রায় 5 জনের মতো হয়ে রয়েছে, চলে আজ আমার সাথে চলেন, আমার সাথে আমার বাড়িতে চলেন, একটু মেহমানদারি করব। এই মেহমানদারি করাটা আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলে দিয়েছে, তোমরা মেহমানদারি করবে। আমার আল্লাহ পাক মেহমানদারিটা অনেক পছন্দ করেন। যে বাড়িতে বেশি মেহমানদারি হয়, ওই বাড়িতে আমার আল্লাহর রহমত নাযিল হয়ে যায়, বরকতের দরওয়াজা খুলে দেন। যে বাড়িতে মেহমানদারি হয়, ওই বাড়িতে আমার আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দিয়ে তার রিজিকে রুজিতে আমার আল্লাহ বরকত নসিব করে দেয়। যে বাড়িতে মেহমানদারি হয়, ওই বাড়িতে কি হয়? রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়।
আমাদের সমাজে অনেক বড় বড় কিপ্টে রয়েছে, আছে না? পকেটে 500 টাকার নোট নিয়ে চার দোকানে বসে যাবে, চার দোকানে রোজ যাবে, ওই নোটটা বাইরে থেকে দেখা যায় কিন্তু পরে চা খেয়ে বাড়ি আসে। এরকম পার্টি আছে না? জীবনে কারোর খাওয়া খৈনি ডলা দেখলি বলে ভাই একটু আমার জন্য বলে তুই সারা জীবন কিনবি নি, বলে আমার নেশা আছে, এই তোদের দেখি বলি তো আমার একটু মনটা এরকম কিপ্টের কমান্ডার আছে না? নেই? মানুষের খাওয়া দেয় তুতঈমুত তুআম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মেহমানদারি করবে, এই মেহমানদারি করালে আমার আল্লাহ খুশি হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো, একজন নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক নমরুদের সময়ে আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে দুনিয়ার জমিনে তার একটা বড় বৈশিষ্ট্য ছিল, বড় বৈশিষ্ট্য ছিল, বড় গুণ ছিল কি, তিনি প্রত্যেক দিনে দুপুর রাতে খাওয়ার আগে তিনি মেহমান খুঁজতেন, মেহমান খুঁজতেন, মেহমান খুঁজতেন। প্রত্যেক দিনে তার সঙ্গে একজন না একজন কেউ কোনো মেহমান থাকবে। না না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা নামাজ আদায় করে বাড়িতে আসবেন, রাতের বেলা রাতের ডিনারটা সারবেন, রাতের খাবারটা খাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোনো মেহমান নাই, কাউকে খুঁজে পায় না। ওই রাতের বেলায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে লাগতেন, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে বেরিয়ে পড়তেন, মাঝে মধ্যে একটু আওয়াজ দিতেন, কোনো অভাবী মানুষ আসো, কোনো দরিদ্র মানুষ আসো, কোনো অসহায় মানুষ আসো, কোনো দরিদ্র মানুষ আসো, কোনো অভাবী মানুষ আসো, কোনো অসহায় মানুষ আসো। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের তদন্ত করি, তোমাদের তলব করতেছি, একটু আমার বাড়িতে তোমাদের নিয়ে যাব। কেউ কি আছো? এই রাতের বেলা আমি বার হয়েছি, তোমাদের খুঁজতে বার হয়েছি। কোনো অভাবী মানুষ যদি থাকো, কোনো দরিদ্র মানুষ যদি থাকো, আওয়াজ দাও, আওয়াজ দাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তোমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। আমার এখনো খাওয়া হয় নাই, আমার এখনো রাতের খাবার সারা হয় নাই। আমার প্রত্যেক দিনের কাজ হলো দুপুরে হোক আর রাতের বেলা হোক, আমি একা একা খাই না, একা একা খাই না, আমি একা একা খাবার খাই না। আমার আল্লাহ রিজিক দিয়ে দেন, আমার আল্লাহ আমাদের জন্য রিজিক দিয়ে দেন। এই রিজিকটাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একা আমি ভক্ষণ করি নাই। প্রত্যেক দিনে দুপুর অথবা রাতের বেলায় আমি আমার সাথে একজন মেহমানকে ডেকে নেই, মেহমানকে ডেকে নেই। ওই মেহমান আমার পাশে বসে যায়, সেও খায় আর আমি ইব্রাহিম আমিও খাওয়া শুরু করে দিই। জোরে বলবেন না? নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম প্রত্যেক দিনে মেহমান ছাড়া তিনি খাবার খেতেন না। তো মেহমানদারি করা একটা উত্তম বিষয়, আপনি যত করতে পারবেন তত আপনার জন্য ভালো। কথা বুঝতে পারছেন? দুনিয়ার জমিনে আপনার শালি এসেছে, কত মনটা ভালো, শুধু আপনার কানে আওয়াজ পেয়েছে যে বলেছে যে সাকিরা এসেছে, তোমার ছোট শালি বাড়ি আসছে। ও যেখানেই থাক লাভ মেরে রং করতেছি, পুট্টি করছি, সেখান থেকে ভাই তোরা কর, আমি এখন বাড়ি যাচ্ছি, আমার বড় কুটুম চলে। সাকিরা আমার ছোট শালি, আদরের শালি, আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা কাজ করবি, কালকে এসে আবার দেখা যাবে। গোশত এটা সেটা, দুই তিন রকম গোশত সহ দই মিষ্টি এটা সেটা বাড়ি ফোন করে দিচ্ছে। আজকে বহুদিন সাকিরা আসে না, আজ এসেছে। ওর তো বিরিয়ানি খেতে ভালো লাগে, পোলাও খেতে ভালো লাগে, আজকে পোলাও বানাও তো দেখি। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। আল্লাহু আকবার। নিজের শালির জন্য, নিজের ছোট শালি সাকিলার জন্য কত মহব্বতে আয়োজন। আর নিজের বোন এসছে, নিজের বোন, বাড়ির বিবি ফোন করতেছে, তোমার বড় বোন এসছে, তোমার দুটো ভাগনাও এসছে, তাই বাড়ি কি আছে? তো বলছে এই রয়েছে। বলছে আমি তো কাজে রয়েছে, এখন তো যেতে পারবো না, ওদের বলো যে
যদি থাকে থাকুক, না থাকে যা আছে ওইভাবেই ছেড়ে দাও। এরকম কিছু দ্বিচারিতা ওয়ালা ভাইরা আছে না নেই বলে? নিজের বোনদের দেখতে পারে, মায়ের গর্ভে, নিজের মায়ের গর্ভে থেকে আসা ওই বোনটা বাড়ি আসে, সে মেহমান মনে করে, মেহমান বলে মনে করে না, অথচ নিজের শালি এসছে, এটাই সবচেয়ে বড় গুরু। আজব ব্যাপার, মেহমান যদিও বা শালি এসেছে ঠিক আছে, ভালো, এত কিছু আয়োজন হয়েছে, একটু পাশে পুরো মা বাপ রয়েছে, মা বাপেরও দিতে পারলো না, এই হাঁড়ির তরকারি একটু গেল না ওখানে। এরকম সমাজে আছে না? রাত এই 12:30টার সময় বলে হুজুর এইসব কি আলোচনা করতেছে, একটু বেশ ভালো আলোচনা হবে। ও মা বাবার খিদমতের কথা আমার আল্লাহ বলে দিয়েছে, এটা ভালো আলোচনা নয়। নিজের বোনেদের দেখতে বলা হয়েছে, এটা ভালো আলোচনা নয়। কথা বুঝতে পারছেন? আমার কথা রাখছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, মদিনার মসজিদে নববী শরীফের ওই বারান্দায় সব গরীব মানুষেরা, গরীব সাহাবীরা থাকতেন, দরিদ্র সাহাবীরা থাকতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার সাহাবীরা, মদিনার আনসারী সাহাবীরা, তোমাদের বাড়ি যদি একটু খাবার থাকে, হাঁড়িতে যদি দুইজনের খাবার থাকে, আমার একজন সাহাবীকে ডেকে নিয়ে যাবে। আর তোমাদের বাড়িতে যদি 4জন 5 জনের খাবার থাকে, আমার এই সাহাবীদের ভিতর থেকে 3জন 4জন কে ডেকে নিয়ে যাবে। এ আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি একটু আমার এই সাহাবীদের মেহমানদারি করাতে পারো, আমি কামলিওয়ালা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার আল্লাহ পাকের দরবারে সুপারিশই করব, সুপারিশই করব, শাফাআত করব, সুপারিশই করব। দুনিয়ার জমিনে যদি আমার এই গরীব সাহাবীদের একটু দেখো, এদের কেউ নাই, এদের কেউ নাই, এদের ঘর নাই, এদের বাড়ি নাই, এদের সুন্দর খাট নাই, এদের সুন্দর আরামায়েশের জায়গা নাই, আজ এরা মদিনার মসজিদে নববী শরীফে শুয়ে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার এই গরীব সাহাবীদের যদি তোমরা একটু দেখো, তাদেরকে যদি একটু সাহায্য করো, কিয়ামতের ময়দানে তোমাদের নেতা, তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জানিয়ে দিয়েছে, ময়দানে মাশারে তোমাদের শাফাআত, সুপারিশের জিম্মাদারি হয়ে যাবে। সাহাবীরা, মদিনার আনসারী সাহাবীরা সব ডেকে ডেকে নিয়েছিলেন। কিতাব খুলে দেখে না, বহু সাহাবীদের খাওয়া হতো না, তারা বলে, নিজেরাই বর্ণনা করেন, নূর নবীজির বাড়ি যখন কিছু হয়ে যেত, কেউ যদি হাদিয়া পাঠাতো, আমার নূর নবীজি আমাদের কাছে নিয়ে আসতেন। নূর নবীজি বলতেন, সাহাবীরা দস্তরখান বিছিয়ে দাও। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দস্তরখানে বসে যেতেন, আর বাড়িতে যাই কিছু থাকতেন সেই খাবারগুলো নিয়ে এসে আমরা সাহাবীরা আমাদের মাঝে তিনি বসে যেতেন, তিনিও যা খেতেন আমাদেরকে তাই খাওয়াতেন, আমাদের ছেড়ে তিনি খেতেন না। এ উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এত অসহায় অবস্থা আমাদের দিন যায়, এত অসহায় অবস্থা আমাদের রাত চলে যায়, তারপরেও আমরা আমাদের নবীকে ভুলি নাই, আমাদের কামলিওয়ালাকে ভুলি নাই। সাহাবীরা নবীকে পাওয়ার জন্য পাগল ছিল, ইলম হাসিলের জন্য পাগল ছিল। এ উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের ওই দরবারে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় থাকতেন, সব সময় থাকতেন। তার ইচ্ছে এই জমিনে আমার নূর নবীজি কখন কি বলে দেন, কখন কি আলোচনা করেন। আমি ওমর ফারুক যদি আমার বাড়ির কোনো প্রয়োজনের জন্য বাজারে চলে যায়, আমি নূর নবীজির দরবারে যদি প্রেজেন্ট না থাকে, উপস্থিত যদি না থাকে, আর নূর নবীজি কোনো হাদিসের কথা বলে দিলেন, আমি ওমর ফারুক আমি জানতে পারবো না, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি শুনতে পারবো না, আমি শুনতে পাবো না, আমি জানতে পারবো না। এই জ্ঞানটা আমি মাহরুম হয়ে যাব, এই জ্ঞানটা থেকে আমি মাহরুম হয়ে যাব। কিতাব বলছে, দেখেন হযরত ফারুক আযম
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে একজন সাহাবীকে বন্ধু বানিয়ে ফেলেছিলেন। সেই বন্ধুটাকে বলতেন, এই নবীজি সাহাবী, আমি ওমর ফারুক একটু বাড়ি যেতে হবে, আমার বাড়ি ছেলে মেয়ে রয়েছে, আমার বাড়ি বিড়া রয়েছে, আমার বাড়ির একটু বাজারের থেকে কিছু মাল সামান কিনে নিয়ে আসতে হবে, মুদিখানার মাল তরকারি খাবার জোগাড় করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, আমি একটু বাজারে চলে যাব। ও আমার বন্ধু নূর নবীজি সাহাবী, তুমি আজ নবীজির দরবারে বসে থাকো, আমি না আসা পর্যন্ত নবীজি ছাড়া কোথাও চলে যাবে না। নবীজি যখন কোনো কথা বলবেন ওই কথাটা তুমি ক্যাসেট করে নেবে, রেকর্ড করে নেবে, গেথে নেবে, কারণ আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমি যখন বাজার করে বাড়ি থেকে আবার এই দরবারে চলে আসব, হয়তো ওই হাদিসটা আমি জানতে পারবো না, ওই কথাটা আমি শুনতে পারবো না, নূর নবীজি কবে বলবেন না বলবেন জানতে পারবো না। আয় আমার বন্ধু সাহাবী শোনো, নবীজির সাহাবী শোনো, তুমি ওই কথাটা রেকর্ড করে নেবে, আমি উমর আসলে রেকর্ড করা ওই হাদিসটা আমি উমরকে শুনিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ওই রেকর্ড করা হাদিস, তোমার ওই গেথে নেওয়া ইলমটা আমি উমর ফারুক আমি নিজেও শুনে গেথে নিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমের প্রয়োজন আসে না। আজকে ইলমের জায়গায় এসেছেন, একটু ইলম নিয়ে আলোচনা। মুসলমানের ছেলেরা, এ উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম দুনিয়ার জমিনে একজন কাফিরদের লিডার ছিলেন। যখন আবু জেহেল বাহিনী ছিল, এই আবু জেহেল বাহিনীদের লিডার ছিলেন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহালদের সাথে তিনি সম্পর্ক তৈরি করেছিলেন। মক্কার লিডার ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মনে রাখতে হবে, তিনি যখন কালেমা পড়েছিল কিসের আকর্ষণে? কালেমা পড়েছিল কোরআনের আকর্ষণে, কোরআনের আয়াতের আকর্ষণে, কোরআনের সূরা আকর্ষণে, আমার আল্লাহ পাকের কালামের আকর্ষণে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার বোন ফাতেমা কালেমা পড়ে নিয়েছে, না না না, এর ইতিহাসটা একটু সংক্ষেপে বলতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শুনলেন, না না, তাদের দারুন নাদওয়াতে আলোচনা হয়ে গেল যে এই জামানায় এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কালেমার বাণী প্রচার করছে, ইসলামের বাণী প্রচার করছে, আজকে আমাদের দল থেকে মানুষ আস্তে আস্তে কমতে শুরু করেছে। মানুষ সব মুহাম্মদমুখী হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সব এগিয়ে যাবে। না না না, এই সময় একমাত্র অপশন হলো, একমাত্র আমাদের একমাত্র সিদ্ধান্ত হলো যে আমরা মা আমেনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব, কতল করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা কতল করে দিতে পারি, আমরা দুনিয়ার জমিন থেকে আড়াল করে দিতে পারি, তাহলে নতুন আর ইসলামের কথা কেউ প্রচার করতে পারবে না। এই সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা জরুরি। এই মক্কার লিডারেরা, এই মক্কার জনগণেরা বলো, কুফার কুরাইশরা বলো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথা মুবারককে কাটবে বলো। কারণ আরবের এই জাহেলিয়া যুগের সব কিছু পদ্ধতি প্রথাগুলো বিলোপ সাধনের জন্য, সেই নোংরা নীতিকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য একমাত্র আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গর্জে উঠেছিলেন এবং ওয়াহদাহু লা শারীকা লা, আমার আল্লাহ পাকের একত্ববাদের এই দাওয়াত মক্কার জাতির কাছে তিনি পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূতন বিষয়টা তাদের কাছে খারাপের বিষয় হয়ে গেল। তারা দেখলো যে মানুষ আস্তে 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 আমাদের ছেড়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে। কে আছো? কেউ যদি এই মুহাম্মদকে কতল করে দিতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দিতে পারে, তার দল থেকে এই মাথা মুবারক যদি আলাদা করে দিতে পারে, তো মক্কার জমিনে তার জন্য 100টা উট দেওয়া হবে, তার বড় উপঢৌকন দেওয়া হবে, তাকে অনেক বড় উপহার দেওয়া হবে।
মক্কার জনগণ কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। যখন এই ঘোষণা করেছে আবু জেহেলের পক্ষ থেকে, তখন কেউ রাজি হয় না। যেই রাজি হয়েছে কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ওই মজলিস থেকে উঠে দাঁড়ালেন, তিনি টেবিল চাপড়ে বললেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজকে এই দারুন নাদওয়াতে, আজ এই এত নেতৃত্বের মধ্যে, নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মধ্যে থেকে এই যে শপথ নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক খানা ধর থেকে আলাদা করে দিতে হবে, কেউ রাজি হয় না। আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমি রাজি হয়ে গেলাম। আমি এই তলোয়ার বার করলাম, কোষ থেকে তলোয়ার বার করে বলল, এই উলঙ্গ তলোয়ার ওমান নিয়ে বেরিয়ে পড়ছে। হে মক্কার লিডারেরা শোনো, মক্কার জনগণেরা শোনো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন যেটা বলে সেটা করে দেখায়। এক কথার মানুষ উমর হচ্ছে, এক কথার মানুষ। মনে রাখতে হবে, উমর ফারুক হুজুর যখন সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ধর থেকে আলাদা করে দেবে, কতটুকু করে দেবে। যখন উমর ফারুক হুজুর উঠেছে, জনগণ সব খুশিতে বাহবা দিতে লাগলো। মক্কার কুফার কুরাইশদের নেতারা সব খুশিতে বাগবাগ হয়ে গেল, খুশিতে বাগবাগ হয়ে গেল। তারা উমরের নামে স্লোগান দিতে লাগলো যে অন্য কোন ব্যক্তি উঠলে তাদের প্রতি ভরসা করা যেত না, কিন্তু এমন একজন ব্যক্তি উঠেছে, আজকে দাঁড়িয়েছে, এই উমরের উপরে ভরসা করা যায়। উমর যেটা বলে নিশ্চয়ই সেটা করে দেখায়। আজকে সবাই খুশিতে বাগবাগ যে আজকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামটা আজ থেকে বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক এই উমর ফারুক আজকেই কেটে নেবে বলেছে, মানে কেটে নেবে, যেখানেই পাবে সেখানে কেটে নেবে। উলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে। ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তন্ন তন্ন করে চতুর্দিকে তাকাচ্ছেন, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। যেন বাঘ শিকার ধরতে পেলেই একেবারে তার উপরে তলোয়ার। রাস্তা দিয়ে যখন এগিয়ে যান, রাস্তা দিয়ে একজন পরিচিত মানুষের সাথে দেখা হলো। তার নাম হচ্ছে হযরত আব্দুল নাঈম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল নাঈম রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আব্দুল নাঈমকে বলছে, আব্দুল নাঈম তিনি বলছেন, এ উমর ইবনে খাত্তাব, এত হনহন হয়ে, এত হন্নে হয়ে কোথায় চলেছো? তোমার তলোয়ার কোষ থেকে খোলা রয়েছে, খাপ থেকে তোমার তলোয়ার উলঙ্গ আছে, কি ব্যাপার? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আব্দুল নাঈম, আমার পথটাকে ক্লিয়ার করে দাও, আমাকে আটকে দিও না, আমার এখন কথা বলার সময় নাই, আমি এখন বেরিয়ে পড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে আলাদা করে দেব, কতল করে দেব এই জমিনের উপরে, মক্কার জমিনে, যেখানে আবু জেহেলের মতো লোক রয়েছে, যেখানে আবু সুফিয়ানের মতো মানুষ রয়েছে, যেখানে আমি উমরের মতো একজন ব্যক্তি রয়েছে, যেখানে ওলীদ ইবনে মুগীরার মতো মানুষ রয়েছে, যেখানে উমাইয়া ইবনে খালফ রয়েছে। এই মক্কার জমিনে একটা নতুন ধর্ম আজ মানুষের কাছে প্রচার করতে এসেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার জমিনে, যাকে ছোটবেলা থেকে মানুষ ভালোবাসা দিয়েছে ঠিকই, কিন্তু বড় হওয়ার পরে আজ এই বয়সে এখন নতুন দিনের কথা বলে। বাপ দাদাদের এই ধর্ম নাকি মিথ্যা। আজকে আমরা আমাদের দেব দেবীদের যে পূজা করে, যে উপাসনাটা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো বাতিল। সুতরাং আজকে আমাদের ধর্মের উপর আঘাত আনতে চাইছে। না না না, আজকে মক্কার কুফার কুরাইশেরা নেতৃত্ব স্থানীয় আজ
নেতারা সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, দুনিয়ার জমিন থেকে বরবাদ করে দিতে হবে। এই মক্কার জমিনের উপরে একটা জায়গায় আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর থেকে মাথা আলাদা করে দিতে হবে। এই সিদ্ধান্ত কে নেবে, কে মাথা আলাদা করে দেবে? কেউ সাহস পায় না। আমি ওমর ইবনে খাত্তাব আমি রাজি হয়ে গেলাম। আজ এই উলঙ্গ তলোয়ার নিয়ে বার হয়ে গেলাম, উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার এই সিদ্ধান্ত আমি শপথ নিয়ে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাখানা যতক্ষণ না আমি ওমর কেটে নেব ততক্ষণ আমি আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কার নেতা লিডারদের কাছে পৌঁছাবো না। আমি যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাখানা না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি মক্কার মানুষদের কাছে মুখ দেখাবো না। এই শপথ নিয়ে বেরিয়ে পড়েছে। এই আব্দুল নাইম আমাকে সাইড দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব, গর্দান উড়িয়ে দেব। এখন তলোয়ারটা আমি উলঙ্গ তলোয়ারটা আমি উঁচু করে রেখেছি। আমার নজরে মুহাম্মদকে ফেলে আমি শেষ করে দেব। আব্দুল নাইম রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছিলেন, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শোনো, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। তুমি ঘরেরটা ঠিক রাখতে পারো না, পর নিয়ে এত চিন্তা করো। তুমি তোমার ঘর সামলাতে পারলে না, আর তুমি পরে চিন্তা করছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যিনি ব্যক্তিত্ব অর্জন করেছেন, তার কর্মকাণ্ড ভালো ঠিকই, মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে এটা ঠিকই, মানুষ তার দিকে এগিয়ে আসছে এটা তো ভালো জিনিস, মানুষের স্বাধীনতা রয়েছে, তোমরা বাধা দেওয়ার তো কেউ নাই। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে তুমি তোমার বোনের খবর নাও, তোমার দুলাভাইয়ের খবর নাও, তুমি তোমার বোনের খবর নাও, তোমার দুলাভাইয়ের খবর নাও, তোমার বোন আর দুলাভাইয়ের খবর নাও। তারা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলবেন না? তুমি তোমার দুলাভাইদের আটকাতে পারলে না, তুমি তোমার বোনের আটকাতে পারলে না, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে? এটা কি ধরনের কথা? এটা কি ধরনের আচরণ? আমরা তো জানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে একজন শিক্ষিত মানুষ, পড়াশোনা করা মানুষ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভিতরে জ্ঞান আছে, ইলম আছে, বুদ্ধি আছে। একজন বুদ্ধিমান ব্যক্তি কি করে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটবে? তোমার বোন দুলাভাইদের দেখেছো? যেই বলেছে মনে রাখতে হবে, আমি 80 কিলোমিটার গতিবেগে আমি গাড়ি চালাচ্ছি, যেতে 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 হঠাৎ সামনে যদি কোনো বাম্পার পড়ে যায়, আমার এই পিকআপ কমে যাবে না? যাবে না? আমার এই গতিবেগ কমবে না? কমবে না? কথা বুঝতে পারছেন? আমার এই গাড়ির গতিবেগ 80 তে 70 এ চলে যাচ্ছে, হঠাৎ কুকুর একটা সামনে দিয়ে চলে আসে, আমার পিকআপ আর গতিবেগ কমে যাবে না? যাবে না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে গতি ছিল, যে গতিবেগে দৌড়াচ্ছিল, আব্দুল নাইম রাদিয়াল্লাহু আনহুর এই জবানের কথা শোনার সাথে সাথেই বাম্পার বা সামনে কুকুর পড়ার মতো একটা পজিশন চলে এসেছে, পুরো স্টপ হয়ে গেল, গতিবেগ থেমে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গতিবেগ কমিয়ে দিচ্ছে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক নিয়ে আসবে। আমি আল্লাহ পাক আজকে এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আজকে আমি আল্লাহ তোর মাথাটাকে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে ঝুঁকিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন।
ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আব্দুল নাইমের কাছ থেকে যখন এই সংবাদটা শুনে ফেললেন, এই খবরটা শুনে ফেললেন, নিজের বোন দুলাভাইরা কালেমা পড়ে নিয়েছে। না না না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজা বাদ দিয়ে, তার দিকে যাওয়া বাদ দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখন নিজের দুলাভাইদের বাড়ির দিকে এগিয়ে যায়, নিজের বোনের বাড়ির দিকে এগিয়ে যায়। খুব খেয়াল করে শুনুন, নিজের দুলাভাই নিজের বোনেদের বাড়িতে দিকে এগিয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন নিজের বোন দুলাভাইদের বাড়ির দিকে এগিয়ে যায়, যখন তার বাড়ি তার বোনদের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গিয়েছে, হঠাৎ তিনি শুনতে পান ঘরের ভিতরে কি একটা আওয়াজ হয়, কি একটা আওয়াজ হয়। বাইরে থেকে ওমর ইবনে খাত্তাব আওয়াজ দিয়ে বলে, আজ আমার বোনের বাড়ির কি আওয়াজ হয়? যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর এই আওয়াজ ঘরের ভিতর থেকে বোন শুনতে পেয়ে যায়, এই বোনটা সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা লাগিয়ে দেয়, ঘরের দরওয়াজা লাগিয়ে দেয়। আসলে বোন দুলাভাই কি করছিল ঘরের ভিতর? সেই সময় আল্লাহ পাকের কোরআনের শিক্ষা তারা নিচ্ছিল, ওই ঘরের ভিতরে কোরআন পড়া শিখছিল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, বোন আর দুলাভাইরা তারা কি করছিল? বোন দুলাভাই তারা ঘরের ভিতরে কোরআন পড়া প্র্যাকটিস করছিল, কোরআন পড়া শিখছিল। ওই সময় একজন সাহাবী ওস্তাদ তিনি পড়াচ্ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, যখন এই কোরআন পড়া শিখছিল আর তাদের কোরআনের আওয়াজ ওমর ইবনে খাত্তাবের কানে পৌঁছে যায়, ওমর ইবনে খাত্তাবের কানে যখন পৌঁছে যায়, তিনি আওয়াজ দেন। এই আওয়াজটা বোন ফাতেমা শুনতে পেয়ে যান। এই বোন ফাতেমা শোনার সাথে সাথে ঘরে সিটকিনি লাগিয়ে দেয়, দরওয়াজা লাগিয়ে দেয়। না না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ঘরের দরওয়াজার কাছে গিয়ে দরওয়াজায় ধাক্কা মারে, টোকা দেয়, বোন দরওয়াজা খোলো, বোন দরওয়াজা খোলো, এবং ফাতেমা দরওয়াজা খোলো। আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজ আমি তোমাদের বিষয় শুনেছি, আজকে তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য চলে এসেছি। ঘটনাটা যদি সত্যি হয় তাহলে আমি ওমর ইবনে খাত্তাব তোমাদের রাখবো না, তোমাদের শেষ করে দেব। না না না, যখন এই আওয়াজ দিতে লাগেন, বোন ফাতেমা দরওয়াজা খোলে না। ওমর ইবনে খাত্তাব বলে, দরওয়াজা যদি না খোলো আরো বড় ভয়ঙ্কর রূপ আকার ধারণ হয়ে যাবে, আরো ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। না না, দরওয়াজা খোলো। আমি ওমর ইবনে খাত্তাব জানিয়ে দিলাম, আগে তোমাদের বিষয়গুলো জানবো বুঝবো, তারপরে তোমাদের বিচার ব্যবস্থা করা হবে। বোন ফাতেমা দরওয়াজা খুলে সামনে বের দিয়ে দিলেন। ওদিকে শিক্ষক, ওদিকে হাফিজ সাহেব, ওদিকে শিক্ষক, সে লুকিয়ে ফেলেছে, তাকে লুকিয়ে ফেলা হলো, আর দুলাভাইও লুকিয়ে পড়লো। না না, বোন ফাতেমা এভাবে দরওয়াজা খুলে দাঁড়িয়ে রইলেন। এভাবে যখন দাঁড়িয়ে রয়েছেন, তখন কি হলো? না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুলাভাই কোথায়? আমাকে ঘরে যেতে দাও। বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। না হবে, কি করছিলে? শুনেছি তোমরা মুসলমান হয়েছো। হ্যাঁ, হয়ে গেছে। কি করি? দুলাভাই কোথায়? যখন দুলাভাইকে দেখতে পেল ঘরের ভিতরে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুলাভাইয়ের উপরে চড়াও হয়ে গেলেন। আমার দুলাভাই, আমার বোনাই হয়ে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হওয়া কালেমা পড়বে, এটা আমি মেনে নিতে পারি না, এটা আমি মেনে নিতে পারি না। আমি ওমর ইবনে খাত্তাব, আমার মত আদর্শ যদি না চলে বিপদ আছে। কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। না, দুলাভাইয়ের জবাব, বোন ফাতেমার জবাব, যে কালেমা পড়েছি, আমার নবীজির হাতে বায়াত হয়েছে, এই কালেমা আমরা ছাড়বো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই বলেছে ওমর ইবনে খাত্তাব দুলাভাইয়ের উপর চড়াও হয়ে গেল, মারতে শুরু করলেন, প্রায় রক্তারক্ত পজিশন। বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখছেন নিজের স্বামী আজকে আমার ভাইয়ের হাতে আক্রান্ত, সামনে দাঁড়িয়ে গেলেন।
এই খাত্তাবের বেটা উমর, তুমি যেমন আমার বাবা খাত্তাব, আমার পিতা খাত্তাব রাদিয়াল্লাহু খাত্তাব, তার বেটা তুমি উমর, তোমার যদি মন মেজাজ এমন হয়, আমিও খাত্তাবের মেয়ে, আমি ফাতেমাও জানিয়ে দিলাম, তোমার যদি জেদ থাকে আমারও জেদ আছে, তোমার যদি রাগ হয় আমারও রাগ আছে, তোমার যদি মনোভাব শক্ত থাকে আমিও বোন ফাতেমা আমারও মনোভাব শক্ত। তুমি আজ কি করতে চলেছো? আমার বাড়িতে এসে আমাদের উপরে হামলা কি করবে? খামোশ হয়ে যাও। তুমি যদি আজ আমাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করো, আমি ফাতেমা তোমার উপরে আক্রমণ করতে এক পা পিছব না। আমিও ইসলামের জন্য, আমার নবীজির জন্য আমিও তোমার উপরে হাত তুলতে বাধ্য হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেহেতু পরবর্তী আলোচনা সময়ের কিছুটা ঘাটতি হওয়ার কারণে মনে রাখতে হবে বক্তব্যের একটা সময় সীমা থাকে, তার ভিতরে কিছু কভার করতে হয়। আর যেহেতু সময় সীমা অল্প ছিল